সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডকে টানা ২ ম্যাচে হারালো বাংলাদেশ দল। সিরিজ জয় নিশ্চিত হয়েছে, এবার হোয়াইট ওয়াশ করার পালা। তবে প্রথম ২ ম্যাচেই টস জিতে আগে বোলিং করার যে সিদ্ধান্ত, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই ম্যাচে 50 করা তানজিদ হাসান তামিমের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, আগে বোলিং করার যে সিদ্ধান্ত সেটা কতটুকু যুক্তিযুক্ত। তানজিদ হাসান তামিম অবশ্য বলটা টিম ম্যানেজমেন্ট অর্থাৎ কোচ এবং ক্যাপ্টেনের দিকে ঠেলে দিয়েছেন। তবে এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সামনেই এশিয়া কাপ, সেখানে নেদারল্যান্ডের মতো খর্বশক্তির একটা দলের বিপক্ষে ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করার যে চ্যালেঞ্জটা, সেটা কিন্তু বাংলাদেশ দল নিতেই পারত। যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের বোলাররা দারুণ শুরু করেছিল এবং নেদারল্যান্ডকে একটা কম স্কোরে আটকে রেখেছিল, সেখানে বাংলাদেশ দল দাপুটে ব্যাটিং করে জিতেছিল। বোলারদের মতো ব্যাটারদেরও কিন্তু আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। সেই আত্মবিশ্বাসটা কাজে লাগানো যেত কিনা, সেটা একটা প্রশ্ন হয়ে থেকে গেল। তবে দ্বিতীয় ম্যাচের উইকেট নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। প্রথম ম্যাচে যেমনটা উইকেট ছিল, নেদারল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বলছিলেন যে প্রথম ম্যাচে বেশ ভালো ব্যাটিং উইকেট ছিল, তবে দ্বিতীয় ম্যাচের উইকেটটা তেমন নয়। আমরা দেখেছি প্রেজেন্টেশনের আগে লিটন কুমার দাস এবং টনি হেমিংয়ের সঙ্গে কথা চলছে, নিশ্চয়ই উইকেট নিয়ে কিছু কথা চলছিল, যদিও দূর থেকে তেমনটা বোঝা যায়নি। তবে উইকেট নিয়ে লিটন কুমার দাস যে খুব বেশি খুশি নন, সেটা স্পষ্ট। লিটন কুমার দাসের কথা যখন বলছি, ক্যাপ্টেন হিসেবে টানা ৩য় সিরিজ জয়, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের বাইরে, এরপর পাকিস্তান এবং নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, এবং টানা সিরিজ জয়ে কিন্তু এশিয়া কাপে বাংলাদেশ দল একটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে। লিটন কুমার দাস কি এমন বাড়তি কিছু করছে যেখানে দল হিসেবে বাংলাদেশ টানা সাফল্য পাচ্ছে? তানজিদ হাসান তামিম বলছিলেন, বাংলাদেশ দলকে এখন আত্মবিশ্বাস দিচ্ছে টিম ম্যানেজমেন্ট, তাদেরকে তাদের মতো করে স্বাধীনভাবে খেলার ফ্রি লাইসেন্স দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এবং এটা আগে ছিল কিনা, এখন নতুন করে যুক্ত হয়েছে কিনা, সেই প্রশ্নও করা হয়েছিল তানজিদ হাসান তামিমকে। তিনি বলছেন আগের কথা তিনি জানেন না, তবে বর্তমানে টিম ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে স্বাধীনভাবে খেলার লাইসেন্স দিচ্ছে এবং ফলাফলটা তো আমাদের সামনেই আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। টিম ম্যানেজমেন্টের পাওয়া ফ্রি লাইসেন্স নিয়ে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা ছক্কা হাঁকাচ্ছেন, ভালো খেলছেন এবং দিন শেষে বাংলাদেশ দল জিতছে। এই জয়টাই কাম্য। এশিয়া কাপের আগে বাড়তি আত্মবিশ্বাস যেটা পাবার ছিল, সেই আত্মবিশ্বাসটা পেয়ে গেছে বাংলাদেশ দল। এখন সেটা বৈশ্বিক মঞ্চে, অন্তত এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে দেখানোর পালা। লিটন কুমার দাসরা সেই কাজটা কি করে দেখাতে পারবেন? ৩বার এশিয়া কাপের ফাইনাল খেলেও কিন্তু বাংলাদেশ কখনো এশিয়া কাপের শিরোপাটা জিততে পারেনি। এবার কি এই আত্মবিশ্বাস নিয়ে টি-20 ফরম্যাটে লিটন কুমার দাসের দল এশিয়া কাপটা উঁচিয়ে ধরতে পারবে? তবে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করাটা যে বাকি। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।